হ্যালো এভরিওয়ান, এসবি তথ্যকথা নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আগের ভিডিওতেই জানিয়েছিলাম আসছি একটা নতুন রকম ভিডিও নিয়ে, যেই কথা সেই কাজ। চলে এসেছি আজকে রবীন্দ্র সরোবরের ভিডিও নিয়ে। রবীন্দ্র সরোবর মানেই অনেকের কাছে ভীষণই পরিচিত, আবার অনেকের কাছে পরিচিত নয়। কেউ বা আবার নামটা জানেন কিন্তু কখনো আসেননি। তাদের জন্য রইল আজকের ভিডিওটা। রবীন্দ্র সরোবরে পৌঁছানোর অনেকগুলি রাস্তার মধ্যে একটা রাস্তা আজকে আমি দেখালাম। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে ডান দিকের ফুটপাথ ধরে সোজা যেতে হবে। আমি পুরো রাস্তার ভিডিওটাই দিলাম, আপনারা আপনাদের সুবিধার জন্য ভিডিওটা পজ করে এখান থেকে সাহায্য নিয়ে যেতে পারেন। ফুটপাথ ধরেই বেশ খানিকটা হেঁটে গেলেই আপনারা পাবেন 5 নম্বর গেট। রবীন্দ্র সরোবরে আসার সময় কোনো প্লাস্টিক বটল বা কোনো ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিক আপনারা আপনাদের ব্যাগে রাখবেন না। এখানে ঢোকার সময় ব্যাগ চেকিং হয় এবং তাছাড়াও এই সুন্দর মনোরম জায়গাটার পরিচ্ছন্নতা বজায় রাখার কর্তব্যটা আমাদেরও। তাই আপনারা যারাই এখানে ঘুরতে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, জায়গাটায় অহেতুক কোনো প্লাস্টিক বা ময়লা ফেলে নোংরা করবেন না। জায়গাটা অপরূপ সুন্দর এবং এই সৌন্দর্য তখনই বজায় থাকবে যখন আমরা সেটাকে বজায় রাখবো। 5 নম্বর গেট দিয়ে ঢুকেই ডান দিকে সোজা খানিকটা হেঁটে গেলেই রয়েছে একটা ভীষণ সুন্দর পার্ক। চলুন আপনাদের দেখাই সেটা। এই জায়গাটায় আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আসতে পারবেন, কোনো এন্ট্রি ফিজ লাগে না। পার্কের গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন এই বড় এক বাঘ মামা বসে আছে গেট পাহারা দিতে। ঠিক তার উল্টো দিকেই রয়েছে গরিলা মামা, এই বড় মুখ হাঁ করে জিভ বার করে আছে। বেচারার জিভ বার করে করে জিভ শুকিয়ে গেল। যাই হোক, ঠিক তার উল্টো দিকে রয়েছে দুটো জিরাফ, ভীষণ সুন্দর মা জিরাফ আর বাচ্চা জিরাফ দাঁড়িয়ে রয়েছে। ছোট্টখাট্ট পার্কের মধ্যে রয়েছে বেশ অনেক কিছু চাপার জন্য, বেশ মজাদার জায়গা। এখানে রয়েছে অজস্র গাছের সম্ভার। প্রত্যেকটি গাছের নিচে রয়েছে বোর্ডে একটা কোড, সেটা স্ক্যান করলে আপনারা ওই গাছ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন। কখনো সখনো অল্প সময় মন ভালো করার জন্য এই জায়গাটা একেবারেই উপযুক্ত। এই জায়গাটায় সর্বক্ষণই একটা অপরূপ নিস্তব্ধতা বিরাজ করে। জায়গাটা যে কতটা মনোরম তা আপনারা নিজেরা এসে ঘুরে না গেলে কখনোই বুঝতে পারবেন না। তাই যত তাড়াতাড়ি সম্ভব এসে ঘুরে যান। এরই মাঝে মা আর আমি কিছুটা মজা করে নিলাম। মা বানাচ্ছিল মায়ের ফোনেতে কিছু ভিডিও, এদিকে আমি তো ব্যস্ত পোজ দেওয়ার জন্য আর আমার ডোরেমন ব্যাগটা শো অফ করার জন্য। চলুন একটু কাছ থেকে আপনাদেরকে লেক ভিউটা দেখাই। এরপর আপনাদেরকে নিয়ে যাব এই সরোবরের মধ্যেই থাকা একটা ভীষণ সুন্দর মিউজিয়ামে। মিউজিয়াম অব্দি পৌঁছানোর জন্য আমাদের সরোবরের 3 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। 3 নম্বর গেট অব্দি পৌঁছানোর পুরো রাস্তাটাই আমি আপনাদেরকে ফাস্ট ফরওয়ার্ডে দেখালাম, আপনারা প্রয়োজনে ভিডিওটা পজ করে নেবেন। সাত নম্বর গেট থেকে বেরিয়েই রোড ক্রস করে ওপারে যেতে হবে এবং সেখান থেকে সোজা খানিকটা হেঁটে গেলেই পড়বে 3 নম্বর রবীন্দ্র সরোবর গেট। মিউজিয়ামটা সাধারণত দুর্গা মিউজিয়াম হিসেবেই পরিচিত। প্রতি বছর কলকাতার সেরা দুর্গা ঠাকুরগুলিকে এখানে সংরক্ষণ করে রাখা হয়। আপনারা যে মিউজিয়ামের কাছাকাছি পৌঁছে গেছেন তা বোঝার একমাত্র উপায় হলো এখানে পৌঁছানোর পথেই ডান দিকে দেখতে পাবেন বেশ কিছুটা জায়গা জুড়ে রয়েছে বেশ কিছু দুর্গা প্রতিমা, যেগুলো অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে বাইরে রাখা হয়েছে, কারণ নতুন নতুন ঠাকুর প্রতি বছর মিউজিয়ামে আনা হয়। ভীষণ সুন্দর নিখুঁত টেরাকোটার কাজ দেখতে পাবেন আপনারা মিউজিয়ামের দেওয়ালে। মিউজিয়ামের গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন ডান দিকে রয়েছে কাঁচের মধ্যে ঘেরা সে এক অপরূপ দুর্গা প্রতিমা। প্রত্যেকটি দুর্গা প্রতিমার নিচে লেখা রয়েছে
যে কোন জায়গার মণ্ডপের দুর্গা প্রতিমা তা প্রত্যেকটি প্রতিমার নিচে লেখা রয়েছে। এই মিউজিয়াম সম্পর্কে একটি বিশেষ তথ্য আপনাদের সাথে শেয়ার করে রাখি। সারাদিন যখন খুশি এলেই আপনারা এই মিউজিয়ামটি খোলা পাবেন না। সকালবেলা 7টা থেকে 10টা পর্যন্ত 3 ঘন্টা খোলা থাকে মিউজিয়ামটি। আবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা অবধি 4 ঘন্টা খোলা থাকে। এরই মাঝে আপনারা আপনাদের সুবিধার সময়টি বেছে নিয়ে এই মিউজিয়ামটি ঘুরে যেতে পারেন। চলুন এইবার পুরো মিউজিয়ামটা আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাই। এতটা জায়গা ঘুরতে ঘুরতে কখন যে দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নেমেছে তা খেয়ালই করি। দিনের বেলা জায়গাটা যতটাই সুন্দর দেখতে লাগে, রাত্রের অন্ধকারেও এই জায়গাটা ততটাই মায়াবী দেখতে লাগে। একটা অপূর্ব নিস্তব্ধতা এই জায়গাটায় রয়েছে, তাই সেটাই আপনাদের শোনাবো বলে এই ভিডিওতে আমি রিয়েল অডিওটাই দিলাম। এতটা জায়গা হেঁটে ঘুরে পায়ে ব্যথা এবং বিধ্বস্ত মুখ নিয়ে আমি আর মা এগিয়ে চললাম বাড়ি ফেরার পথে। আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।